الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال تعالى في شان حبيب عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের প্রথম সপ্তাহে এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করছেন। সেই সাথে সাথে এই পবিত্র দিন জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান মাস এর গুরুত্ব ফজিলত গত জুমায় আলোচনা করা হয়েছিল। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন অনেক ফজিলত রাখছেন। একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সওয়াব বান্দাবান্দের আমলনামায় লিখে দেন। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দাবান্দের আমলনামায় লিখে দেন। এই মাসে একটা টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। এই মাসটা এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা তিনার নিয়মকেও পাল্টায় ফেলেন। অন্যান্য মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো খোলা রাখেন। রমজান মাস আসলে আল্লাহ তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেন, পুরা এক মাসের জন্য বন্ধ করে দেন। জান্নাতের দরজা আল্লাহ তাআলা অন্যান্য মাসে বন্ধ রাখেন। এই পবিত্র মাহে রমজান মাস আসলে আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং পুরা এক মাসের জন্য আল্লাহ তাআলা খুলে রাখেন। এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসলে আল্লাহ তাআলা শয়তানকেও বন্দী করে ফেলেন, যে বান্দা বান্দিরা ধোঁকা দেবে যে শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, বন্দী করে ফেলান পুরা এক মাসের জন্য। এই মাস কত গুরুত্বপূর্ণ মাস, কত ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ জিনদেরকেও বন্দী করে রাখেন। যে সকল জিন মানুষদেরকে ক্ষতি করে, মানুষের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে, ইবাদত করতে দেয় না, এই সমস্ত ক্ষতিকারক জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বন্দী করে রাখেন, যেন আমার বান্দা বান্দিরে ক্ষতি করতে না পারে। বান্দা বান্দি সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে, আর এই খারাপ জিনরা এসে ক্ষতি করবে, এটা আল্লাহ তাআলা চান না। বিদায় পুরা একটা মাসের জন্য আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন তাদেরকে। আমাদের বাংলাদেশে তারাবির নামাজ তো 1-1.5 ঘন্টার ভিতরে হয়ে যায়, কিন্তু অন্যান্য দেশে দেখা যায় সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে। তো এই পবিত্র মাহে রমজানের গুরুত্ব ফজিলত আমরা সবাই কম বেশি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমান, এই রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু। রহমান শব্দের অর্থ দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়ালু, তিনি তিনার নাম দিয়ে একটা সূরা নাজিল করছেন। সূরার নাম হচ্ছে আর-রহমান। আর এই সূরার প্রথম আয়াত হলো আর-রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন আনার রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ দয়ালু। কেমন দয়ালু, আল্লাহ তাআলা কেমন দয়ালু, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার যে কত দয়া আমাদের উপরে আছে, আল্লাহ তাআলা যে কত দয়া করেন আমাদের উপরে, এ বলে শেষ করা যাবে না। এই সাগর তুল্য দয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষুদ্র জিনিস দ্বারা উদাহরণ দিচ্ছি।
এই সাগরের মধ্যে একটা সুই ফেলে দিলে, ওই সুই উঠালে যতটুকু পানি ওই সুইয়ের আগায় থাকে অতটুকু দয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী শুরু থেকে নিয়ে শুরু করে পৃথিবী যেদিন ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওইটুকু দয়া সবার মধ্যে ভাগ করে দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়ার সাগর, তিনি দয়ার সাগর, তেনার দয়ার কোনো শেষ নেই। বান্দা বান্দি এত গুনাহ করে, এত নাফরমানি করে, যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আমাদেরকে সূর্যের আলো দিয়ে উপকার করতেছে, যে আল্লাহ আমাদেরকে চন্দ্রের আলো দিয়ে উপকার করতেছে, যে আল্লাহ আমাদেরকে বাতাস দিয়ে উপকার করতেছে, যে আল্লাহ আমাদের রিজিক দিয়ে উপকার করতেছে, সে আল্লাহর নাফরমানি আমাদের দ্বারা বিভিন্ন সময় হয়ে যায়, যায় কি যায় না? আল্লাহ তাআলা কত দয়ালু, যখন বান্দা বান্দি আল্লাহ তাআলার নাফরমানি করার পরেও, গুনাহ করার পরেও ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার রিজিক কি কেড়ে নিছে? কোন বান্দার রিজিক কি কেড়ে নিছে? বান্দা বান্দি এত নাফরমানি করে, একদিনের জন্য পানি কি বন্ধ করে দিছে? বান্দা বান্দি এত নাফরমানি করে, একদিনের জন্য কি আল্লাহ তাআলা বাতাসকে বন্ধ করে দিছে? দেয় নাই। আল্লাহ তাআলা কত দয়ালু। বান্দা বান্দি যখন গুনাহ করে এরপর আল্লাহর কাছে যখন তওবা করে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মাফ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। কত দয়ালু। বান্দা বান্দি গুনাহ করতেছে, মাফ চাচ্ছে, আল্লাহ মাফ করে দিচ্ছে। আল্লাহ তাআলা কত দয়ালু। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখছেন, যাদেরকে বলা হয় কিরামুন কাতিবিন। আপনি ভালো কাজ করলে ভালো কাজ লেখা হয়, আপনি খারাপ কাজ করলে সেটাও লেখা হয়। যখন আপনি ভালো কাজের নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজটা এখনো করেন নাই, শুধু নিয়ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দা ভালো কাজের নিয়ত করছে, তুমি এই যে সওয়াব রয়েছে সব তুমি লিখে দাও। শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিয়ে দিয়েছে, তুমি এর সব লিখে দাও। কত দয়ালু আল্লাহ তাআলা। আর যখন কোন বান্দা গুনার কাজ করার জন্য নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা একটু অপেক্ষা করো, দেখি আমার বান্দা গুনার কাজ থেকে ফিরে আসে কিনা। যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা গুনার কাজের মধ্যে না জড়াবে, তুমি একটা গুনাহও তার আমলনামায় লিখবা না। আল্লাহ তাআলা কত দয়ালু। বান্দা বান্দি সওয়াবের কাজ করলে, নেকের কাজ করলে, কোনো ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা বলে তুমি সওয়াব লিখে দাও। আর যখন বান্দা বান্দি কোনো গুনার নিয়ত করে, গুনার কাজ করার নিয়ত করে, এখনো গুনার কাজে জড়িত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা থামো, বান্দা বান্দির আমলনামায় এখন গুনাহ লেখো না, দেখি বান্দা বান্দি গুনার কাজে জড়িত হয় কিনা, যদি জড়িত হয় এরপরে লিখো। আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ তাআলার দয়া বলে শেষ করা যায় না। আপনার আমার বডি, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলার কত দয়া রয়েছে। এই দুইটা হাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। অনেক মানুষ আছে 2 হাত নাই, কেমন মানুষ আছে না দুনিয়াতে? এখন আপনি একটু কল্পনা করেন, 2টা হাত যদি না থাকে তো বডি দিয়ে আপনি কি করবেন? কোনো কাজে আসবে? এই বডি, হাত নাই, হাতবিহীন বডি কোনো কাজে আসবে? এই হাত দ্বারা আমরা কত কিছু করি। তো এই হাত আল্লাহ তাআলার বড় একটা দয়া। এই যে 2টা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এই 2টা চোখ অনেক মানুষের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এই 2 চোখ দ্বারা আমরা পৃথিবী কত সুন্দর, এই সজলা সফলা পৃথিবী আমরা কত সুন্দর করে দেখি, কত ভালো লাগে। আর যাদেরকে আল্লাহ তাআলা চোখ দেয় নাই, তাদের কাছে দুনিয়াটা অন্ধকার বস্তুর মতো মনে হয়। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে 2টা চোখ দিলেন, এটা আল্লাহ তাআলার বড় একটা দয়া কি দয়া না বলেন? আল্লাহ তাআলার বড় একটা দয়া।
দুইটা পা দিলেন। এই দুইটা পা যদি আপনার আমার না থাকতো কি অবস্থা হতো আপনি আর আমি চিন্তা করে একটু, কি অবস্থা হতো আপনার আবার। এই পা দিচ্ছে, আল্লাহ তাআলা পা দিছে, ইচ্ছা করলে এখান থেকে ওখানে যাইতে পারি। কিন্তু অনেক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পা দেয় নাই, তাদের কি অবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়া করছে, দুই হাত দেছে, দুই চোখ দেছে, শ্রবণ শক্তি দান করছে, ঘ্রাণ শক্তি দান করছে, জিহ্বা দান করছে, পা দান করছে, এবং নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া এটাও আল্লাহ তাআলার বড় একটা দয়া। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা 5 মিনিটের জন্য নিঃশ্বাসটারে বন্ধ করে দেয় আর দুনিয়াতে থাকার সুযোগ হবে না। আল্লাহ তাআলার কত দয়া আমাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আর-রহমান নাযিল করেছেন। আর-রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতেই বলতেছেন আর-রহমান, এর অর্থ হচ্ছে আমার রহমান, আমি আল্লাহ দয়ালু। কেমন দয়ালু জানো নে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কত দয়ালু তোমরা জানো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এখন প্রশ্ন জাগতে পারে, কোরআন শিক্ষা দেওয়া এটা কত বড় দয়ালু, এটা কত বড় দয়া আল্লাহ তাআলার। এই প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার রাস্তা দেখায় দিয়েছে। এখন বান্দা বান্দি তুমি কোন পথ গ্রহণ করবা, জান্নাতের পথ গ্রহণ করবা না জাহান্নামের পথ গ্রহণ করবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। তো এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, আমাদেরকে শিখার তৌফিক দান করছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআন কত মূল্যবান, কত সম্মানিত একটা কিতাব, এটা বলে বুঝাবার মতো নয়। এই কোরআন যারা পড়ে, কোন ডাক্তার যখন কোরআন পড়ে তখন মনে করে যে এই কোরআন যেন ডাক্তারি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কোন বৈজ্ঞানিক যখন এই কোরআন পড়ে তখন ওই বৈজ্ঞানিক মনে করে এই কোরআন জানি বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। যখন কোন ফকিহ এই কোরআন নিয়ে পড়ে তখন সে মনে করে যে কোরআন যেন সব মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে। যে যে পেশার মানুষ, সে ওই পেশার মানুষ হইয়া যদি কোরআন পড়ে তো সে মনে করে যে এই পেশা নিয়ে কোরআন নাজিল হয়েছে। কোরআন এমন একটা কিতাব, সকল বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। এই কোরআন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলাতপূর্ণ যা বলে বোঝাবার মতো নয়। এই কোরআনের ভুল ধরার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত কিছু মানুষ উঠে পড়ে লেগে আছে কিভাবে ভুল ধরা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আদনান ও কাহতান গোত্রের লোকেরা তারা চ্যালেঞ্জ করছিল যে এই কোরআনের মতো কোরআন আমরা বানিয়ে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও চ্যালেঞ্জ করছে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই কোরআনের সব থেকে ছোট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানায়া দেখা দাও। কিন্তু তারা হাজার চেষ্টা করেও ওই সূরা কাউসারের মতো একটা ছোট সূরা বানাইতে পারে নাই। তারা অভিযোগ দিত এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তৈরি করছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। দুনিয়াবি শিক্ষা কি কোনো উস্তাদের মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ করে নাই। আমরা যেরকম ছোট বাচ্চা একজন উস্তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা দেননি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সবার নেতা,
যিনি সমস্ত নবীদের নেতা, বিশ্ব জাহানের আল্লাহর পরে যার স্থান, সে আরেকজন মানুষের কাছ থেকে এলেম শিখবে। এখন আমি যদি আপনার কাছ থেকে এলেম শিখি, তখন আপনাকে সম্মান করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যাবে কি যাবে না? আমি আমার উস্তাদের কাছ থেকে এলেম শিখছি, উস্তাদের সম্মান করা আমার জন্য ওয়াজিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের কাছ থেকে এলেম শেখাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। না শেখানোর আরো কিছু হিকমত রয়েছে। তার মধ্যে আরেকটা হিকমত হলো, যদি দুনিয়ার কারো কাছ থেকে এলেম শিখত, তখন মানুষ এই ধারণা করতই করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কোরআন বানায় বানায় লেখে। এই কথাটা যেন কেউ না বলতে পারে, এই অভিযোগটা যেন কেউ না দিতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন ব্যক্তির কাছে শিক্ষা গ্রহণ করাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন কত সম্মানিত কিতাব। এই কোরআনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই তুলে ধরছেন। এই কোরআনের পরিচয় যদি আপনি কোরআনের কাছেই জিজ্ঞাসা করেন, কোরআন তার জবাব দিতে প্রস্তুত। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুল মাজিদ। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? কুরআনুল মাজিদ। কোরআনের আরো একটা নাম আছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের নাম হলো কুরআনুল হাকীম। কোরআনের আরো একটা নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের মাপকাঠি। সত্য মিথ্যা যাচাইয়ের মাপকাঠি হচ্ছে কোরআন, এর নাম হচ্ছে ফুরকান। আমরা কোরআনকে বলি কোরআন শরীফ। এই কোরআন শরীফ কিন্তু কোরআনের মধ্যে নাই। কোরআন শরীফ নাই। হয় বলবেন কুরআনুল মাজিদ, না হয় কুরআনুল হাকিম অথবা ফুরকান। আমরা এই শরীফ নামটা, শরীফ শব্দের অর্থ হচ্ছে ভদ্র, ভদ্র কোরআন। হবে কুরআনুল মাজিদ, না হয় বলবেন কুরআনুল হাকিম অথবা কোরআন। তো যাই হোক, এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার নাম কুরআনুল মাজিদ, তোমার বাসা কোথায়? কোরআন কোথা থেকে তুমি আসছো? কোরআন জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ, আমার বাসা হলো লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে আমার বাসা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে এই লৌহে মাহফুজ সংরক্ষিত তক্তা, এখানে এই কোরআনকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছে। এই কোরআন তো আমাদের কাছে ছাপানো আকারে চলে আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরশের নিচে এই কোরআনকে লিপিবদ্ধ করে রাখছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার নাম কুরআনুল মাজিদ, তোমার বাসা হলো লৌহে মাহফুজে, কিন্তু এই দুনিয়াতে তুমি আসছা কি জন্য আসলে? কি কারণে তুমি আসলে? এই প্রশ্ন যদি কোরআনকে বলা হয়, কোরআন জবাব দিতে প্রস্তুত। কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের পথ দেখানোর জন্য। কোরআন আর এক জায়গায় জবাব দেয়, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন এই দুনিয়াতে আসছি। সবাই বলে সুবহানাল্লাহ। তো মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য কোরআন আমাদের কাছে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় আসছিলেন,
সেই জামানাকে বলা হয় অন্ধকারের যুগ। খুন খারাপি, সুদ ঘুষ, জিনা ব্যভিচার এত পরিমাণে ছিল যে আল্লাহর নাম কেউ স্মরণ করত না, পূর্ববর্তীদের থেকে কেউ শিক্ষা নিত না। এত অন্ধকার যুগ ছিল। ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করছে। তাই কোরআন বলে যে আমি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি দুনিয়াতে আসছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আসছো, কিন্তু তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন জবাব দিতে প্রস্তুত। কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র মাহে রমজান মাসে এই দুনিয়ার আসমানে নাজিল হয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করছে কোন মাসে? এই পবিত্র মাহে রমজান মাসে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু কোন দিনে নাজিল হয়েছো? সেটা দিন ছিল না রাত্র ছিল? কোরআন তাও জবাব দিতে প্রস্তুত। কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে এই দুনিয়ার আসমানে নাজিল করছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছেন। এইখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবস্থা বুঝে প্রেক্ষাপটে কোনদিন একটা সূরা আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করতেন, অথবা কোন একটা আয়াতের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করতেন। 27 বছর ধরে প্রথম আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে বহন করে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসতেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার তো অনেক শত্রু রয়েছে, তোমাকে অনেকেই দেখতে পারে না, তারা চায় তোমাকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য, এবং তুমি উৎখাত হওয়ার মতো কোনো বস্তু নাকি? কোরআন জবাব দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আমাকে যে আল্লাহ নাজিল করছে ওই আল্লাহই আমার সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। এবং দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে এই কোরআনকে উৎখাত করে দিবে, কোরআনকে পুরায় শেষ করে দিবে, কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। কিভাবে নিয়েছেন? আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বাচ্চাদের মধ্যে পুরা 30 পারা কোরআন শরীফ সংরক্ষণ করে রেখেছে। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআন পড়াতে গেলে মানুষদেরকেও মারা লাগবে। এই পুরা 30 পারা কোরআন আল্লাহ তাআলা বুকের সিনার ভিতরে সংরক্ষণ করে রেখেছে। এই বুক ছিঁড়লে কোরআন আর দেখা যাবে না। এই কোরআন পড়ায় কোনো লাভ হবে না। এই কোরআন শেষ হওয়ার মতো কোরআন না। এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের বুকের মধ্যে রেখে দিয়েছেন, পড়ায় শেষ করবা সম্ভব না। আবার 10 জন হাফেজ এক জায়গায় হয়ে আবার এই কোরআন তৈরি করতে তারা সক্ষম। সবাই বলে সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি উৎখাত হওয়ার মতো বস্তু না, কিন্তু তোমাকে কে নাজিল করলো? কে তোমাকে নাজিল করলো? কোরআন জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাকে নাজিল করছে তিনি যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে নাজিল করছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এতে কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে, এতে কারো কোনো সন্দেহ আছে?
কিন্তু আরবের লোকেরা কিছু কিছু মানুষ তারা সন্দেহ করত যে কোরআন আল্লাহ নাজিল করেন না, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তৈরি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করছে, যদি তোমরা পারো এরকম ছোট্ট একটা সূরা বানায় দেখায় দাও। কিন্তু আজ পর্যন্ত কেউ সম্ভব করতে পারে নাই। তো এই কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছে। এটা আল্লাহ তাআলার বড় একটা দয়া। এই কোরআনের মধ্যে জীবন বিধান আল্লাহ তাআলা দিয়ে দিছে। ছোট্ট বাচ্চা সে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার করণীয় কি, বর্জনীয় কি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাস, এটা দামি হলো কিসের কারণে? এই কোরআনের কারণে। কোরআন একটা দামি বস্তু, এত দামি বস্তু। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে নাজিল করছে বিধায় এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ কিতাব। এই কোরআন যার সাথে সংস্পর্শ হয়, এই কোরআন যার সাথে লাগে, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের 4 জন প্রসিদ্ধ ফেরেশতা রয়েছেন। তার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই 4 জন ফেরেশতাদের মধ্যে সবথেকে সম্মানিত ফেরেশতা। আর এই সম্মানিত ফেরেশতা হওয়ার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন যে কিতাব নাজিল করছে কোরআনুল কারীম, এই কোরআনকে বহন করে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসতেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত সম্মান পাইলেন কিসের কারণে? কিসের ওসিলায়? কথা কি শোনা যায়? বক্সের কথা শোনা যায়? তাহলে এই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মান পাইলেন কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাজিল করেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে 1000 মাসের থেকে উত্তম রাত্র হিসাবে ঘোষণা করছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কি তুমি কি জানো? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে, এই লাইলাতুল কদর কি জিনিস তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা আবার জবাব দিয়ে দিচ্ছে, লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকে উত্তম রাত্র। সবাই বলে সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকে উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সব হয়, এই রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিগুণ সওয়াব দান করে। আমরা তো শুনতেছি এটা ছোট মনে হচ্ছে, কিন্তু এটা অনেক বড় একটা জিনিস। 1000 মাস ইবাদত, 1000 মাস তো আমরা বাঁচি না। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিগুণ সওয়াব দান করেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে যার সংস্পর্শ, এই কোরআন যার সঙ্গেই লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করছে কার উপরে? এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপরে নাজিল করছেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন বিধায় এই কোরআন এত সম্মানিত কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব, যে কোরআন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করার কারণে আমাদের নবীর সম্মান এত বাড়ায়া দিলেন, এত বাড়ায়া দিলেন যে সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছেন। আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়,
আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরের স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কিসের বরকতে? এই কোরআনের বরকতে, কোরআনের ফজিলত। এই কোরআন যার সঙ্গে লাগে তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। কোরআন লাগছে সাহাবায়ে কিরামদের নিকট, সাহাবায়ে কিরাম কোরআন মুখস্থ করেছে, কোরআন সংরক্ষণ করেছে, সাহাবায়ে কিরাম কোরআন অনুযায়ী নিজের জীবন বিধানকে পরিচালনা করেছে, সাহাবায়ে কিরাম কোরআন দিয়ে তাদের রাষ্ট্রকে পরিচালনা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের মধ্যে সাহাবায়ে কিরামদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআন যারা মুখস্থ করেন তাদেরকে বলা হয় হাফেজ আলেম। এই হাফেজ আলেমদের সম্মান ও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় বাড়িয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষকে সম্মান করে তিন কারণে। এক, ক্ষমতা থাকলে সম্মান করে, আর এক অর্থ সম্পদ থাকলে সম্মান করে, আরেকটা হলো কোরআনের মর্যাদা, এলেম থাকলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরও সম্মানিত করেন। তো এই তিন প্রকার সম্মানিত ব্যক্তিদের মধ্যে যারা নেতা, এদের নেতাগিরি শেষ হয়ে গেলে সম্মান শেষ। যারা নেতা, এদের নেতাগিরি শেষ হয়ে গেলে সম্মান শেষ। আর যারা অর্থ সম্পদের কারণে সম্মান পায়, এদের অর্থ সম্পদ শেষ হয়ে গেলে সম্মানও শেষ। আর যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এরা যত বয়স হবে, যত মুরব্বী হবে, ততই আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্মান বাড়াইতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। এদেরকে সম্মান আল্লাহ তাআলা বিনা টাকায় দান করেন। বিনা টাকায় দান করেন। একজন নেতাকে খাওয়ালে তার কাছ থেকে কোনো অনুদান না পাইলে তখন লোকটা খারাপ লাগে, লোকটা মনে মনে গালাগালি দেয়, এত খাওয়ালাম, এত কিছু করলাম, আমার জিনিসটা দিল না। আর একজন কোরআনের হাফেজ, একজন আলেমকে যখন খাওয়ায়, সে মনে তৃপ্তি পায়, মনের ভিতরে শান্তি অনুভব করে, কি কথা ভুল বললাম, কথা কি ভুল বললাম। তো এই কোরআনের সঙ্গে আমাদেরকেও লাগতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। আপনি যখন কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, আর যারা পরিচালনা করে না তারা আপনাকে সম্মান দিতে বাধ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান তো এমনি এমনি মানুষ পায় না। যখন আপনার ভিতরে কোরআন ঢুকবে, যখন আপনি কোরআন মুখস্থ করবেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, তখন মানুষ এমনি এমনি আপনাকে সম্মান দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ঘোষণা করে দেয়, ফেরেশতা, ওই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, আর দুনিয়ার মানুষদেরকে তোমরা জানায়া দাও। তখন ফেরেশতা এসে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় যে ওই বান্দাটা ভালো লোক, ওই বান্দা আল্লাহর আইন মানে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তোমরাও তাকে ভালোবাসো। সবাই বলি সুবহানাল্লাহ। তো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন পড়তে, কোরআন শিখতে, কোরআন বুঝতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বুঝে, কোরআন শিখে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।